হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল onlineschool.com। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। ফিরে এলাম পরবর্তী ক্লাসে পদার্থবিজ্ঞান। যে পদার্থবিজ্ঞানের এসএসসি নবম দশম যে পদার্থবিজ্ঞানের অধ্যায়ভিত্তিক সূত্র নিয়ে আলোচনা করতেছিলাম। তো বিগত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম 4 অধ্যায় পর্যন্ত। আজ তারপরে যে অধ্যায়গুলো আছে সেগুলোর সূত্র নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়ে অনেকে আছে যে অধ্যায়ের ভিতরে সূত্রগুলো খুঁজে পায় না, আর সূত্র না হলে তো পদার্থবিজ্ঞানে অঙ্ক করা যায় না। তো সূত্র পেতে হলে আমাদের বইয়ের ভিতরে খুঁজতে হয়, খুঁজে খুঁজে বের করতে হয়। তো আমি সূত্রগুলো একত্রিত করেছি এবং সেগুলো প্রতিটি অধ্যায়ে কয়টা সূত্র আছে, ইম্পর্টেন্ট সূত্রগুলো লিখব। তো সাথে থাকো, লেটস গো। তো আমরা আজ শুরু করব অধ্যায় 5 থেকে। অধ্যায় 5 থেকে। তো এখানে পঞ্চম অধ্যায় আছে পি ইজ ইকুয়াল টু এফ এ। তো আমরা এখানে প্রতিটা শিখব এবং প্রতিটাকে কি বলে, কোনটা কি তাও শিখব। পি ইজ ইকুয়াল টু 1 নম্বর। 2 নম্বর আছে রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। তারপরে অর্থাৎ পঞ্চম অধ্যায়ে এই সূত্রগুলো ইম্পর্ট্যান্ট। F2 by F1, A2 by A1। তারপরে থাকতেছে 4 নম্বর is equal to is rho g। এবার এগুলো কোনটাকে কি বলে আমরা একটু শিখি দেখি। এখানে এটার নাম কি? এটার নাম হলো রো, এটাকে রো বলা হয়। আর এখানে আসো পি, পিকে কি বলি আমরা? পাওয়ার, শক্তি, এটা বলি এফ। তারপরে এখানে ভি আছে, ভিকে কি বলি? ভি ইজ ইকুয়াল টু আয়তন। ভি ইজ ইকুয়াল টু আছে এখানে আয়তন। আর রোকে আমরা কি, রোকে এটা হলো রো। আর রোকে কি বলি আমরা? আয়তন, তরলের ঘনত্ব। এগুলো সব কিছু জানলে পারা যাবে আর কি। তরলের ঘনত্ব। আর এই যে জিটা হলো, যেটা অবশ্য সবাই জানি, অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ। আর এই যে এখানে আছে A2A1, এটা হলো বড় পিস্টনের ক্ষেত্রফল, আর A1 হলো ছোট পিস্টনের ক্ষেত্রফল, এগুলো ধরা যায়। আর এখানে F2 বড় পিস্টনের বল, F2 ছোট পিস্টনের বল। তাহলে F1 এ ফিজিক্যালটা আমরা জানি বল, তাহলে এ হলো ছোট পিস্টনের বল। আর F2 হলো বড় পিস্টনের বল। তারপরে আছে এখানে A2, তাহলে A2টা কি? A2 হলো বড় পিস্টনের ক্ষেত্রফল, বড় পিস্টনের ক্ষেত্রফল।
আর A1 ইজ ইকুয়াল টু ছোটো পিস্টনের ক্ষেত্রফল, ছোটো পিস্টনের ক্ষেত্রফল। ঠিক এইভাবে এগুলোর নাম জানলে মোটামুটি পারা যাবে যে কোন প্রশ্নে কি বলতেছে, এটার নাম কি, ইত্যাদি ইত্যাদি। তো এটা হলো পঞ্চম অধ্যায়ের সূত্রসমূহ, 1 2 3 4টা। মূলত পঞ্চম অধ্যায়ে 4টা হলো ইম্পর্টেন্ট সূত্র। তো আমরা যাই পরবর্তী ক্লাসে। তো আমরা পরবর্তী অধ্যায় হলো 6 অধ্যায়ে আমাদের প্রয়োজনীয় সূত্রগুলো কি হবে, এখানে যে আমাদের বলে সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন এগুলো নির্ণয় করতে বলে। তো আমরা কোন সূত্র দিয়ে নির্ণয় করব, এখানে আছে C/5 ইজ ইকুয়াল টু F ইজ ইকুয়াল টু K 273/5। এটা দ্বারা আমরা ক্যালভিন স্কেলে তাপমাত্রা, ফারেনহাইট, কেলভিন, সেলসিয়াস এগুলো নির্ণয় করতে পারবো। সেলসিয়াস, এটা হলো ফারেনহাইট, এটা হলো কেলভিন। তো আমরা এগুলো নির্ণয় করতে পারবো। এগুলো সবগুলো প্রতিটা অধ্যায়ে যে প্রয়োজনীয় সূত্রগুলো একত্রিত করা আছে, তোমরা লিখে নিতে পারো, তাতে তোমাদের সুবিধা হবে। তারপরে আছে এটা 1 নাম্বার, তাহলে 2 নাম্বার থাকতেছে আলফা ইজ ইকুয়াল টু L1 on θ2 মাইনাস θ1। তো এখানে এটা তারপরে আসতেছে এটা গেল আলফা, তাহলে বিটা ইজ ইকুয়াল টু কী হবে, A2 মাইনাস A1 বাই A1 ইন্টু θ2 মাইনাস θ1। তাহলে বিটা ইজ ইকুয়াল টু কি, A2 মাইনাস A1 বাই A1 ইন্টু θ2 মাইনাস θ1। তারপরে আসতেছে 4 নাম্বার, তাহলে গামা ইজ ইকুয়াল টু কি, গামা ইজ ইকুয়াল টু V2 মাইনাস V1 বাই V1 টু θ2 মাইনাস θ1। তাহলে আমরা আলফা ইজ ইকুয়াল টু কি জানলাম, I2 I1 বা I1 ইন্টু θ2 মাইনাস θ1। তারপরে বিটা ইজ ইকুয়াল টু কি জানলাম, এখানে A2 মাইনাস A1, এই জন্য আমরা ক্ষেত্রফল A2 মাইনাস A1 বাই A1 ইন্টু θ2 মাইনাস θ1। তারপরে গামা সমান কি জানলাম আমরা, V2 মাইনাস V1 বাই V1 ইন্টু θ2 মাইনাস θ1। তারপরে 5 নম্বরে আছে আমাদের Q ইজ ইকুয়াল টু MS LS। তারপরে এখানে Q দিয়ে কয়েকটা সূত্র আছে, যে Q ইজ ইকুয়াল টু MLF। আর একটা আছে যেখানে C ইজ ইকুয়াল টু MS। এ হলো আমাদের 6 অধ্যায়ের সূত্রসমূহ। তো একত্রিত এখানে 6 অধ্যায়ের সূত্র যে কয়টা এক নজরে দেখে নাও বা লিখে নিতে পারো, মুখস্থ করে ফেলবা প্রতিটা অধ্যায়ের সূত্রগুলো। এগুলো লিখে নিতে পারো তোমরা। তারপরে আসি আমরা পরবর্তী অধ্যায়ে। তো পরের অধ্যায়টা কি আছে
7 অধ্যায়। তো 7 অধ্যায়ের সূত্রগুলো কি? এখানে 7 অধ্যায়ের সূত্রগুলো হলো এফ ইজ ইকুয়াল টু আই বাই টি, 1 2 থাকতেছে এফ ইজ ইকুয়াল টু 1 বাই টি ইজ ইকুয়াল টু এন বাই টি, আর 3 নম্বরে থাকতেছে টি ইজ ইকুয়াল টু 1 বাই এফ, টি ইজ ইকুয়াল টু 1 বাই এফ ইজ ইকুয়াল টু টি বাই এন। তারপরে থাকতেছে নাম্বার ইজ ইকুয়াল টু v0 প্লাস এটা গুণ 0.6। তো এটা হলো 7 অধ্যায়। 7 অধ্যায় আর কয়টা আছে? যদি এখানে থাকে টি বাই এইচ ইজ ইকুয়াল টু ভি গুণ টি বাই 2 সরি, এখানে আছে ডি বাই এইচ ইজ ইকুয়াল টু ভি গুণ টি বাই 2। তারপরে আছে 6 নম্বর, 6টা সূত্র এখানে এস ইজ ইকুয়াল টু ভি টি। তো 7 অধ্যায়ে এখানে 6টা সূত্র আছে। এফ ইজ ইকুয়াল টু 1 বাই টি, এফ ইজ ইকুয়াল টু 1 বাই টি ইজ ইকুয়াল টু এন বাই টি। তারপর আছে টি ইজ ইকুয়াল টু 1 বাই এফ ইজ ইকুয়াল টু টি বাই এন। তারপরে ভি থিটা ইজ ইকুয়াল টু ভি থিটা ইজ ইকুয়াল টু থাকতেছে এখানে v0 প্লাস থিটা গুণ 0.6। তারপরে থাকতেছে 5 নম্বরে ডি বাই এস ইজ ইকুয়াল টু ভি গুণ টি। তারপরে 6 নম্বরে থাকতেছে এস ইজ ইকুয়াল টু ভি টি। তো ওগুলো আমাদের 7 নম্বরের সূত্রসমূহ। তো এবার আসবো আমরা 8 নম্বরে, 8 অধ্যায় সরি। তো 8 অধ্যায়ে কি কি আছে আমরা একটু দেখি 8 নম্বরে কি কি আছে। আটে আমাদের কম সূত্র 1 বাই ভি প্লাস 1 বাই ইউ ইজ ইকুয়াল টু 1 বাই এফ ইজ ইকুয়াল টু 1 বাই এফ। 1 বাই ভি প্লাস 1 বাই ইউ, এই ভি সমান আমরা কি জানি আর ইউ সমান কি জানি, এফ সমান কি জানি, এগুলো আমরা শিখব এই ক্ষেত্রে, এই সূত্রের ক্ষেত্রে 1 2। তারপরে আছে এম ইজ ইকুয়াল টু আই, তারপর থাকতেছে বাই 0। তৃতীয় নম্বর সূত্র থাকতেছে এফ ইজ ইকুয়াল টু আর বাই টু। তো এখানে এই যে ভি, এই ভি ইজ ইকুয়াল টু এখানে কি থাকতেছে একটু লিখে নিতে পারি, এটা দর্পণ হতে বিম্বের দূরত্ব। এখানে হলো দর্পণ হতে বিম্বের দূরত্ব, ভি ইজ ইকুয়াল টু এটা। আর ইউ ইজ ইকুয়াল টু দর্পণ হতে বস্তুর দূরত্ব, দর্পণ হতে বস্তুর দূরত্ব। এই সূত্রের ক্ষেত্রে এইগুলো প্রযোজ্য, যে ইউ ইজ ইকুয়াল টু কি, ভি ইজ ইকুয়াল টু কি, এই সূত্রের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আর এফ হলো ফোকাস দূরত্ব। এফ কি, এফটা হলো ফোকাস, সেটা জানি সবাই যে ফোকাস দূরত্ব। ওকে, তাহলে ভি সমান কি জানলাম, ইউ সমান কি সেটাও জানলাম, এফ সমান কি সেটাও জানলাম। তারপরে আসি আমরা পরবর্তী অধ্যায়ে সূত্র কি এগুলো তোমরা লিখে নিতে পারো, লিখে নিলে তোমাদের সুবিধা।
এবার আসি আমরা 9 অধ্যায়ে। সে 9 অধ্যায়ে কি কি সূত্র আছে দেখি, লিখি। 1/v 1/f। তো এটা ছিল 8 সূত্র, কিন্তু 9 আছে, যেহেতু অধ্যায়গুলো সেম সেম সেই কারণে। আর এখানে 2 নম্বরে আছে কি, a ল্যামডা b ইজ ইকুয়াল টু 1/v ল্যামডা a। এটাকে ল্যামডা না ইটা বলে। এটা y ইজ ইকুয়াল টু x, এটা a, এটা y। তার 4 নম্বর আছে cb, একটা থাকতেছে a b by a and b is equal to sin I sin b sin I sin r। একটা থাকতেছে p is equal to 1/f। এটা হলো 9 সূত্র সমূহ। তো এই সূত্রগুলো লিখে নাও। আর এখানে আমি বলে দিচ্ছি এটা কি, কোনটা কি। এখানে এটা হলো এ মাধ্যমের কোণ, এ মাধ্যমের কোণ, আর এই আরটা হলো বি মাধ্যমের কোণ। ঠিক আছে, বি মাধ্যমের কোণ, এটা লিখে রাখতে হবে। তো এটা হলো 9 নম্বরে তোমাদের প্রয়োজনীয় সূত্রসমূহ। তো এগুলো মুখস্থ করে ফেলবে, কোনটাকে কি বলে মুখস্থ করে অঙ্কগুলো করে ফেলবে, দেখবে সহজ। প্রতিটা অধ্যায়ে সূত্রগুলো একত্রে আছে, তা তোমাদের খুঁজতে আর কষ্ট হবে না, এখানেই পাবে সব। 9, তো এখানে 10 অধ্যায়ে সূত্র কি আছে দেখি একবার। যে একে আছে f ইজ ইকুয়াল টু সি q1 q2 তারপর ডি স্কোয়ার। দ্বিতীয় নম্বর সূত্রটা হলো q ইজ ইকুয়াল টু q1 প্লাস q2 বাই 2। তারপর 3 নম্বর সূত্র আছে f ইজ ইকুয়াল টু সি কিউ স্কোয়ার বাই ডি স্কোয়ার। তারপর 4 নম্বর সূত্রটা হলো ই ইজ ইকুয়াল টু এ বাই ডি এবং ই ইজ ইকুয়াল টু সি কিউ বাই ডি স্কোয়ার। 5 নম্বর আছে ভি ইজ ইকুয়াল টু ডব্লু বাই কিউ। এখানে দেখো 10 নম্বরটা ইম্পর্টেন্ট অধ্যায়। তো এই সূত্রগুলো মুখস্থ করে ফেলবা। এখানে দেখো এফ ইজ ইকুয়াল টু আমরা জানি বল, আর ই ইজ ইকুয়াল টু আমরা জানি তড়িৎ তীব্রতা। ই ইজ ইকুয়াল টু আমরা জানতেছি কি তড়িৎ তীব্রতা। আর এখানে ভি, এই ভি ইজ ইকুয়াল টু আসতেছে তড়িৎ বিভব। এই ভিটা দেখো, এই ভি ইজ ইকুয়াল টু আসতেছে তড়িৎ বিভব। ডব্লিউ ইজ ইকুয়াল টু কাজ, ডব্লিউ ইজ ইকুয়াল টু কাজ। কি হলো তড়িৎ আধান, কিউকে বলি আমরা কি তড়িৎ আধান। ঠিক আছে, কি হলো তড়িৎ আধান। এখানে আমাদের একটা বিষয় এখানে দেখতে হবে যে
এই Q1টা কি? Q1 হলো প্রথম বস্তুর আধান, Q2 হলো দ্বিতীয় বস্তুর আধান, ডি হলো দূরত্ব, সি হলো কুলম্বের ধ্রুবক। এই যে সিটা হলো কুলম্বের ধ্রুবক, তোমরা লিখে নিতে পারো, আমি বলতেছি। সি হলো কুলম্বের ধ্রুবক। আর কুলম্বের ধ্রুবকের মানটা কি? কুলম্বের ধ্রুবকের মানটা হলো সি ইজ ইকুয়াল টু 9 গুণ 10⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম 2, ঠিক আছে, পার কুলম। তো এটা হলো আমাদের 10 নম্বরে সূত্রগুলো। তো কোনটা কি বললাম তোমরা লিখে নিও, কারণ এগুলো গুরুত্বপূর্ণ। তারপরে আসো 11 নম্বর। 11 নম্বর না 11 অধ্যায়। 11 অধ্যায় সূত্রগুলো কি আমি একটু লিখে ফেলি। সূত্র নম্বর 1 হলো Q/T ইজ ইকুয়াল টু এনই বলা যায় বাই টি, টি সমান এনই। তারপর 2 নম্বরে আছে I ইজ ইকুয়াল টু ভি বাই আর। আর 3 নম্বরে আছে ভি ইজ ইকুয়াল টু আই আর। নম্বরে আছে ই ইজ ইকুয়াল টু ডব্লু বাই কিউ। ভি ইজ ইকুয়াল টু ডব্লু বাই কিউ। অতএব ডব্লু ইজ ইকুয়াল টু আসতেছে তাহলে ভি বাই কিউ। তাহলে এখানে ভি ইজ ইকুয়াল টু ডব্লু বাই কিউ থাকলে ডব্লু ইজ ইকুয়াল টু আসতেছে ভি ইন্টু কিউ। তারপরে সূত্রটা হলো এখানে লিখি। তারপরে সূত্রটা আছে 6 নম্বরের সূত্রটা দেখো। 6 নম্বরের সূত্রটা আসতেছে আই ইজ ইকুয়াল টু ই বাই আর। আর এখানে এখানে 6 নম্বরের সূত্রটা দেখো। আর ইজ ইকুয়াল টু এল বাই এ। 7 নম্বরের সূত্রটা দেখো। এখানে সিগমা ইজ ইকুয়াল টু 1 বাই রো। আর এখানে 8 নম্বরের সূত্রটা দেখো, আর ইজ ইকুয়াল টু 1 বাই জি। ঠিক আছে, তো এই হলো তোমাদের 11 নম্বরের সূত্রসমূহ একত্রিত। তো এগুলো তোমরা তুলে নাও। চলে যায় পরবর্তী অধ্যায়ে। তো পরবর্তী অধ্যায়টা আমাদের 12 অধ্যায়। 12 অধ্যায় সূত্র থাকতেছে 1 নম্বরে থাকতেছে ই পি বাই ই এস ইজ ইকুয়াল টু এন পি বাই এন এস ইজ ইকুয়াল টু 1 এস বাই 1 আইএস আই পি। 1 বলছি কেন, এই পি। আর এখানে 2 নম্বরে থাকতেছে পিএস ইজ ইকুয়াল টু ইএস ইন্টু আইএস। এখানে আমাদের বিষয়গুলো খেয়াল করো। এখানে যে ইপি তোমরা লিখে নিতে পারো যে ইপি ইজ ইকুয়াল টু মুখ্য কুণ্ডলীর বিভব। ইপি ইজ ইকুয়াল টু মুখ্য কুণ্ডলীর বিভব। ইএস ইজ ইকুয়াল টু গৌণ কুণ্ডলীর বিভব। ইএস ইজ ইকুয়াল টু গৌণ কুণ্ডলীর বিভব। আর এখানে আছে এনপি। এনপি হলো মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা। এনপি হলো মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা। এনএস হলো গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা। এনএস মুখ্য কুণ্ডলী পাক সংখ্যা,
NS হলো গৌণকুণ্ডলীর পাক সংখ্যা, আর এখানে থাকতেছে IS। ISটা কি? IS হলো গৌণকুণ্ডলীর প্রবাহ, আর IP হলো মুখ্য কুণ্ডলীর প্রবাহ। একটা মুখ্য কুণ্ডলীর প্রবাহ, একটা হলো গৌণকুণ্ডলী প্রবাহ। তো এই হলো এসএসসি এবং নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের যে অধ্যায়ভিত্তিক সূত্রসমূহ, যেগুলো অনেকেই খুঁজে খুঁজে পায় না, তো আমি সেই সূত্রগুলোকে একত্রিত করেছি এবং সেগুলো তুলে ধরলাম। তোমরা কষ্ট করে সেগুলো খাতায় টুকে নিও, মুখস্থ করো, পড়াশোনা করো। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে পরবর্তী ক্লাসে।